দেখো স্রোত, তুমি কিন্তু এবার নিজের সীমা অতিক্রম করে যাচ্ছ। নিজের লিমিটে থাকো। ও, ঝামেলা সবসময় আপনি শুরু করবেন আর আমাকে লিমিটে থাকতে হবে কেন? তোমার সব কেনর উত্তর দিতে আমি বাধ্য নই। আগে তুমি যেটা বলেছো সেটা উইথড্র করো, সরি বলো। কি হলো, শুনতে পাচ্ছ না? উইথড্র করো, নিজে যা বলেছো উইথড্র করো। না, আপনি আপনার কথা উইথড্র করে নিন, আপনি ফিরিয়ে নিন আর মেনে নিন আপনি যা বলেছেন ভুল বলেছেন। স্রোত, একদম তর্ক করবে না। 100 বার করব। অর্ডার অর্ডার, অনেক ঝগড়া হয়েছে আর নয়। অর্ডার? কিসের অর্ডার? কোনো অর্ডার নয়। একটা অভদ্র, অসহ্য, অসভ্য মেয়ে কোনো কৃতজ্ঞতা বোধ নেই, উল্টে আমাকে বলছে। ও, আমার দিদি ভাইয়ের অসুখের সময় আপনি ওর পাশে ছিলেন বলে আমার কাছে এক্সপেক্ট করছেন আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো? এই ক্ষেত্রে না, আমি আপনাকে আপনার বাবার মতো ভেবেছিলাম আপনি নিঃস্বার্থে আমার দিদি ভাইয়ের পাশে ছিলেন। কিন্তু আমারই হিসেবে ভুল হয়েছে। এই দুনিয়াতে তো সবাই নিঃস্বার্থ হয় না, সবার মন তো অতটা উদার হয় না। আর এই ক্ষেত্রে আপনি আপনার বাবার ধারে কাছেও নেই। স্বার্থ? আমার কি স্বার্থ তুমি দেখলে? এই যে আপনি উপকারের বিনিময়ে কৃতজ্ঞতা এক্সপেক্ট করছেন, এটাকেই তো বলে স্বার্থ দেখা। ঠিক আছে, এরপর থেকে আপনার সামনে আমি চোখ নামিয়ে ঘাড় ঝুঁকিয়ে কথা বলবো, ঠিক এইভাবে। তাহলে আপনি অকৃতজ্ঞ বলে গালাগাল করবেন না তো আমাকে? এবার কি এরকম নাটক করছো কেন? কই, আমি তো কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি না থাকলে যে কি হতো, আমরা তো ভেসেই যেতাম। ভাগ্যিস আপনি ছিলেন। থাক, অত বাড়াবাড়ি করতে তোমাকে কেউ বলেনি। আপনি বলেছেন স্যার। না, বলিনি। আর তাছাড়া কৃতজ্ঞতা প্রকাশ মন থেকে হয়, এরকম দেখিয়ে হয় না। মন তো আপনি পড়তে পারেন না, আপনি তো মুখ দেখে সবকিছু বুঝে যান। আর আপনি তো চেয়েছিলেন আমি কৃতজ্ঞতা শো অফ করি। আঙ্কেল, তুমি না তোমার ওই বন্ধুর ছেলের সাথে আমার বিয়েটা ঠিক করেই ফেলো। আমি বিয়ে করে নেবো, একেবারে বিয়ে করে নেবো। এই দেখা সাক্ষাৎ আলাপের কোনো দরকার নেই। হ্যাঁ, আমিও তো সেটাই চাই। হ্যাঁ, সেটাই করো। ওর তো গোড়া থেকে সেটাই ইচ্ছে। তোমরা যা ইচ্ছে তাই করো। আমার ইচ্ছা অনিচ্ছা নিয়ে কথা বলার আপনি কে? রাস্তা ছাড়ো। না, ছাড়বো না। কি করবেন আপনি? বলুন কি করবেন? মারবেন আমাকে? চুপ! না, আমি চুপ করব না। আপনি আমার সবকিছু নিয়ে কথা বলবেন আর আমি চুপ করে থাকবো? বাবা, আমি তোমাকে বলে দিচ্ছি, এই মেয়েটিকে বাড়িতে ডাকলে আমাকে আগে থেকে বলে দেবে, আমি তখন বাড়িতে থাকবো না। আঙ্কেল, আমিও তোমাকে বলে দিচ্ছি, তুমি যখন আমাকে এই বাড়িতে ডাকবে তখন উনি যেন এই বাড়িতে না থাকেন। আমি কেন থাকবো না? এটা আমার বাড়ি, তুমি বরং এই বাড়িতে আসবে না। আমি তো আপনার সাথে কথা বলছি না, আমি আঙ্কেলের সাথে কথা বলছি। আর এখন আপনি আমার টিচার নন। কে আমি তোমার? কে? তোর এই কথাটা শুনে আমার একটা বহু পুরনো সিনেমার গান মনে পড়ে গেল। তুই তখন খুব ছোট, তোকে ঠাকুমার কাছে রেখে আমি আর তোর মা এই সিনেমাটা দেখতে গেছিলাম, হাম আপকে হ্যায় কন। বাবা! আঙ্কেল তুমি! বাবা, তোমার এর মধ্যে মজা করতে ইচ্ছা করছে? ও আমাকে যাচ্ছে না এইভাবে কথা শোনাচ্ছে, আর তুমি এর মধ্যে সিনেমার কথা বলছো? না, সিরিয়াস ঝগড়াঝাটি হচ্ছে। আমি আসলে একটু নস্টালজিক হয়ে গেছিলাম। তোরা শুরু কর, আমি শুনছি। সব তুমি সব ঝামেলা করলে কেন? আমাকে এখানে ডাকলে বলো তো, কেন ডাকলে? স্যার যাতে মনের সব বিষ উগড়ে দিয়ে শান্তি পান? আমি না আর এখানে আসবোই না। স্রোত, ভরসা করিস আমাকে? বিশ্বাস করিস? করি তো। তোমাকে দেখলে যে বড্ড বাবার কথা মনে হয়। তুমি কেন বারবার এই প্রসঙ্গটা তোলো বলো তো? আগের বারও ঝামেলা হয়েছিল, অশান্তি হয়েছিল। আমার দিকে তাকা, আমার দিকে। আমাকে বাবার মতো মানিস তো? এটা জানিস যে বাবারা মেয়েদের মনের সব কথা বুঝতে পারে। আমি আমার এই মেয়েটার সব কথা জানি।
আর এটা মনে রাখবি, তোর মন যেটা চায় না সেটা তোর এই বাবা কোনো দিন করবে না, বুঝতে পারছিস? চল তোকে ড্রপ করে দিয়ে আসি। তুমি তুমি কেন যাবে? আমার ইচ্ছে, চল। ও হ্যাঁ, তোর দিদিকে আমার ওই অভিনন্দন জানাবি আর বলবি আমি খুব খুশি হয়েছি যে ও অফিস থেকে অ্যাওয়ার্ড পাচ্ছে। চল। আরে পাগলি, কাঁদছিস কেন? কি করব, কান্না পাচ্ছে তো। তুই না, তুই বড্ড ছেলে মানুষ। তুমি তাহলে আজ যাবে না? কোথায় বলো তো? কালকেই তো তোমায় বললাম দিদিভাইকে অফিস থেকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, আজ সন্ধ্যাবেলাতেই তো অনুষ্ঠানটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। তুমি বলেছিলে আমাকে, কিন্তু আমি তো কাল বললাম যে আমার হবে না, তুমি চলে যাও। সূর্য, সূর্য কেন এরকম করছো? সূর্য প্লিজ এরকম অবুঝ হয়েও না। আমার কথাটা না ভাবো, অ্যাটলিস্ট মায়ের কথাটা অন্তত ভাবো। সে কিন্তু আশা করে আছে তুমি আর আমি একসঙ্গে যাব। শোনো, রায়ের অনুষ্ঠানে আমি গেলে তোমার মা যে খুশি হবেন সেটা প্লিজ আমাকে বলো না, হ্যাঁ? এটা খুব কাঁচা একটা মিথ্যে। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না যে আমাকে তুমি ওখানে নিয়ে যেতে চাইছো কেন? মানে আমার ওখানে ভূমিকাটা কি? সূর্য, বাড়ির সবাই ওখানে যাচ্ছে, তুমিও যেহেতু এখনো বাড়ির মেম্বার, তোমার ওখানে থাকাটা ভালো। তাছাড়া তোমাকে যে সত্যি কথাটা বলবো, তুমি হয়তো আমাকে বিশ্বাস করবে না, আমার কথার ভুল মানে বের করবে। ফাইন, হ্যাঁ বুঝতে পেরেছি। তো তুমি যখন আগে থেকে ভেবেই ফেলেছো যে আমি তোমার কথাটার ভুল মানে বের করব, হয়তো সেরকমটাই করব, কিন্তু অ্যাটলিস্ট একটা দিনের জন্য তো অন্তত সত্যি বলে দেখো। দেখি না আমি তোমার কথাটা ঠিক মানে বুঝতে পারি কি না। বলো বলো, আমি শুনছি। দেখো, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বলো। দেখো সূর্য, দিদিভাই যদি তোমাকে আর আমাকে দেখে, মানে আজকের অনুষ্ঠানে তোমাকে আর আমাকে একসঙ্গে যদি দেখে, তাহলে ও খুব খুশি হবে। তুমিও জানো যে ও এক প্রকার আমার অনুরোধ ফেলতে না পেরে তোমাকে আমার সঙ্গে বনিবনা করে নিতে বলেছিল। এখন যদি ও দেখে যে আমরা একসঙ্গে ভালো আছি, তাহলে ও নিশ্চয়ই খুশি হবে, তাই না? ওর ভালো লাগবে। আর তোমার কেমন লাগবে নীলু? আমি যে রায়ের অনুরোধে তোমাকে মেনে নিলাম, এটাই বা ভাবতে তোমার কেমন লাগছে? সূর্য প্লিজ প্লিজ আমার কথার ভুল মানে বের করো না। আমি সত্যি ভুলভাল কিছু মিন করছি না। দেখো, এটা তো সত্যি যে দিদিভাইয়ের জন্য আমরা আবার একসঙ্গে রয়েছি, শুধুমাত্র দিদিভাইয়ের জন্য। হ্যাঁ আমি মানছি, তুমি হয়তো মনে মনে এখনো আমাকে মেনে নিতে পারোনি, কিন্তু আমার বিশ্বাস তুমি একদিন ঠিক মেনে নিতে পারবে, ঠিক পারবে। দিদিভাই যদি আমাদের একসঙ্গে দেখে যে আমরা ও সাফল্যের আনন্দে ভাগ নিচ্ছি, তাহলে তো ওরও ভালো লাগবে, তাই না? আর আমি যদি ওখানে একা যাই, ওর তো মনে হতে পারে যে ওর চেষ্টা বৃথা গেছে। সূর্য প্লিজ, আজ তো দিদিভাইয়ের সাফল্য উদযাপনের দিন, আজ কেন ওর মনে খারাপ লাগাটা থাকতে দেবে? কেন? দেখো সূর্য, তুমি যদি এরকম করো, ওর তো মনে হতেই পারে যে ওর অসুস্থতার জন্য, শুধুমাত্র ওর কথা রাখার জন্য তুমি আমার কাছে ফিরে এসেছিলে, সত্যিকারের জন্য নয়। তুমি আমাকে মন থেকে মেনে নিতে পারোনি, এটাতে তো ওর খারাপ লাগবে। তুমি ওখানে চলে যাও, আমি ডিরেক্টলি চলে যাব। থ্যাংক ইউ সূর্য, আমি অপেক্ষা করব তোমার জন্য ওখানে। থ্যাংক ইউ। কাল মায়ের কথা বলে রিকোয়েস্ট করেছিলাম, আজও প্রথমে তাই বললাম, কত কিছু বলেছিলাম, রাজি হলো না। আজ যেই দিদিভাইয়ের কথা বললাম, এক কথাতেই রাজি হয়ে গেল। না না না, এসব ভাববো না, এসব ভাববো না আমি।
সৌর্যর সাথে আমাকে যেমন করে হোক সংসারটা টিকিয়ে রাখতে হবে। আমি ভাবতে চাই না এসব, আমি অন্য কিচ্ছু ভাববো না। না, রাপুর্ণা, হ্যাঁ স্যার। 1 মিনিট এদিকে আসবেন প্লিজ। আমি আপনার সঙ্গে এনাদের একটু পরিচয় করে দিতে চাই। ইনি হচ্ছেন আমাদের কর্পোরেট অফিসের পলিসি মেকিং এর হেড মিসেস মধুরিমা সেন। নমস্কার। ইনি হচ্ছেন মিস্টার অভিরূপ মজুমদার, আমাদের একজন বোর্ড মেম্বার। নমস্কার। আর ইনি হচ্ছেন শ্রীকান্ত মান্না, আমাদের রিসার্চ অ্যান্ড প্ল্যানিং এর সিনিয়র ম্যানেজার। আর ইনি হচ্ছেন রায়পূর্ণা মুখার্জি, আজ আমাদের যে দুজন এমপ্লয়ি বেস্ট এমপ্লয়ির অ্যাওয়ার্ড পাচ্ছেন তাদের মধ্যে একজন। রায়পূর্ণা কিন্তু আমাদের কোম্পানিতে খুব বেশি দিন জয়েন করেনি, কিন্তু এর মধ্যেই ও কিন্তু খুব ভালো পারফর্ম করেছে। কংগ্রাচুলেশনস রায়পূর্ণা, আপনার প্রেজেন্টেশন আমাদের সকলের খুব ভালো লেগেছে। সত্যি খুব ইউনিক একটা আইডিয়া দিয়েছেন আপনি। আশা করি ভবিষ্যতে আপনার সাথে অন্য কোনো প্রজেক্টে একসাথে কাজ করার সুযোগ নিশ্চয়ই পাবো আমরা। থ্যাংক ইউ সো মাচ। স্যার আমাকে প্রচণ্ডভাবে উৎসাহ দেন, সবসময় সাপোর্ট করেন। স্যার না থাকলে আমি কখনোই ইনোভেটিভ কিছু করার সাহসই পেতাম না। আর সত্যি কথা বলতে কিছুদিন আগে আমি প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়ি, তার জন্য অনেক দিনে ছুটিও নিতে হয় আমাকে। সেই সময় অফিসের প্রত্যেকে যেভাবে আমার সঙ্গে কোঅপারেট করেছে সেটাও আপনাদের না বললেই নয়। ওয়েলকাম মিস্টার সেন, ওয়েলকাম। আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আই এম সো সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। প্রোগ্রাম কি শুরু হয়ে গেছে? না না, প্রোগ্রাম শুরু হতে এখনো কিছুটা দেরি আছে। আপনি প্লিজ আমার সাথে আসুন, আসুন। আচ্ছা ম্যাডাম, আপনি এখানে আমায় আপনি কেন বলছেন? আপনি তো আমায় তুমি করে বলেন। আসলে এটা অফিসিয়াল ব্যাপার তো, তাই। না না, আপনি এখানেও আমাকে তুমি করেই বলতে পারেন। আচ্ছা, তুমি যখন বলছো আমি তুমিই বলবো। আচ্ছা রাই, তোমার শরীর এখন ঠিক আছে তো? দেখো, আমি কিন্তু তোমার বসের কাছে রোজ তোমার খবর নিয়েছি। হ্যাঁ, আমি এখন ঠিকই আছি। সত্যি, তুমি এত বড় অসুখ থেকে সেরে উঠে যে তুমি অফিস জয়েন করেছো, তাতে আমরা ভীষণ খুশি হয়েছি। তার উপর প্রথম থেকে এত ভালো কাজ করছো তুমি। আশা করছি তুমি অল্প বয়সে অনেক উপরে উঠবে। থ্যাংক ইউ ম্যাডাম, অনেক ধন্যবাদ। দেখেছো তো রায়পূর্ণা, এরা সবাই তোমার কি রকম প্রশংসা করছে। এরকম কাজটা কিন্তু চালিয়ে যেতে হবে। কিপ ইট আপ। এই যে এসে গেছে আমাদের আরেকজন অ্যাওয়ার্ড প্রাপক সুকল্যাণ। নমস্কার। নমস্কার। হ্যালো। হাই। আরে, এ তো সুকল্যাণ, ও আমাদের খুব চেনা। সুকল্যাণ, কেমন আছো? ভালো আছি ম্যাডাম, আপনি ভালো আছেন? একদম। আচ্ছা আপনারা আসুন, ওইদিকে আরেকটা ঘর আছে, সেখানে বসবেন। চলুন, প্রোগ্রাম শুরু হলে আবার এখানে আসবেন। ঠিক আছে, চলুন। আসি। এক্সকিউজ মি, বলছি আপনার ফ্যামিলির কেউ এসেছেন? না, ওরা রাস্তায় আছে। আমার বৌমনি আর ছোট বোন আসছে। ওই দেখুন, ছোট বোনেরই ফোন আসছে। হ্যালো, হ্যাঁ চলে এসেছিস? কোথায়, বাইরে নাকি? আচ্ছা আমি আসছি, এক্ষুনি আসছি, দাঁড়া। ওরা চলে এসেছে। এক্সকিউজ মি। একদম একদম, শিওর। আসুন স্যার। রাই কি আসেনি? রাই, আমি শুধু তোমাকে দেখতে পাবো, হয়তো তোমার সঙ্গে একটু কথা বলার সুযোগ পাবো, সেই লোভেই চলে এসেছি। তুমি কি আসবে না? মিস্টার সেন, আপনি ওই দিকের রুমটায় বসবেন। চলুন, আমাদের স্পেশাল গেস্টদের জন্য ওখানেই বসার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। প্রোগ্রাম শুরু হলে আবার চলে আসবেন। আসুন। এই তো দিদি ভাই, কি সুন্দর লাগছে তোকে দেখতে। স্রোত, বৌমনি তোমাকেও। কত লোক হয়েছে গোরাই।
আমি তো এরকম অফিসের ফাংশনে আগে কখনো আসিনি। কি যে বলো না বৌমনি, দাদা ভাইয়ের অফিসের প্রোগ্রামে আমরা কতবার গেছি বলো তো? ও হ্যাঁ, সে কবেকার কথা, আমি তো ভুলেই গেছি। বৌমনি, আজকের দিনে কেন মন খারাপ করছো? দাদা ভাই তো আগে থেকে অনেক ভালো আছে, আর আজ তুমি মন খারাপ করলে দিদি ভাইয়েরও তো খারাপ লাগবে, তাই না? ইমা না না, আমি মন খারাপ কেন করব? আজ আমাদের এত আনন্দের দিন বলে কথা। আর রাই, তুমি কিন্তু এখানে আসার পর তোমাকে অনেক সুস্থ আর ঝলমলে লাগছে। তাও তো ও সাজতেই চায় না, হালকা সেজেই এত সুন্দর লাগছে। আর একটু সাজলে কি হতো, অফিস থেকে বের করে দিত। আর বেশি সাজগোজ করলে অফিসে রাখতো নাকি আমাকে? মাকে এতবার করে বললাম আসতে, মা এলোই না। না, আমরাও কত করে বললাম, কিন্তু কিছুতেই রাজি হলেন না। বললেন যে তোমার দাদা চোরকিকে নাকি একা সামলাতে পারবেন না। আমি বললাম আমি থেকে যাই। ও মা, ও কি কথা, তুমি কেন থাকবে? তাই তো, আর তুমি না এলে আমার খুব মন খারাপ হতো। নীলু আলাদা আসছে, তাই তো? তাই তো বললো আলাদা আসবে সূর্যকে নিয়ে। নীলু সূর্যর সাথে আসছে, তার মানে ওদের দুজনের মধ্যে আবার সবকিছু স্বাভাবিক হচ্ছে। দেখছো তো বৌমনি, দিদিভাই নিজের ফেভারিট বোনকে নিয়ে কেমন চিন্তা করছে। আবার যখন বাস খাবি না, তখন বুঝবি। ও কি কথা বলছিস বলতো তুই স্রোত? মানলাম ও একটু অন্যরকম, তা বলে আমরা কেউ কেউকে ভালোবাসবো না নাকি? ও আমার কত আদরের বলতো। বললাম তো, যতদিন না আবার বাস খাচ্ছিস ততদিন কর নীলু নীলু। তারপর হিসেব রাখছিস তো আগে কতবার বাস খেয়েছিস? না, রাখিনি, আর রাখবও না কোনোদিনও। মানুষ বদলায় স্রোত, আমরাই কি আগের থেকে অনেকটা বদলে যাইনি? যাকে বাদ দে সমস্ত কথা। তোর সে কোথায়? কে? নামটা নিজের কানে শুনতে চাইছিস তো? আরে আমাদের এসএস স্যার, কোথায় সে? উনি কেন এখানে আসবেন? আমি ওকে বলেছিলাম রাই ওর স্যারকে বলতে, ওই বলেনি। আমি কেনই বা বলবো, আর ওনার এখানে আসার কথা আসছেই বা কেন? ওরা তো বলেছে দিদিভাইয়ের ফ্যামিলি মেম্বাররা এখানে আসতে পারে, বাইরের লোককে কেন অ্যালাউ করবে? এসব কি কথা স্রোত? এই এতদিন উনি যেভাবে আমাদের পাশে ছিলেন, উনি কি আমাদের পরিবারের একজন হয়ে যাননি নাকি? আর তাছাড়া ভবিষ্যতে যে উনি আরো ঘনিষ্ঠ ফ্যামিলি মেম্বার হবেন না তাও তো নয় না, হতেও তো পারেন। তোরা আমাকে ইরিটেট করবি বলে এইসব বলছিস, তাই না? দেখ না, এবার তোদের ভুল ধারণাটা আমি কেমন ভেঙে দিই। ভুল ধারণা? কি নিয়ে ভুল ধারণা? জানি না। ও মা, এক্ষুনি তো বললি তোদের ভুল ধারণা কিরকম ভাবে ভেঙে দি, খালি দেখ। তা কি ভুল ধারণা শুনি? দিদি ভাই, আমাকে কথার প্যাচে ফেলিস না। ও মা, আমি কিছু বলেছি এতক্ষণ ধরে? বৌমনি, আমি কিছু বলেছি? তুমি বলো তো। না, তুমিও কিছু বলনি, আমিও না, তাও কেন জানি কে একজন ভুল ধারণা নিয়ে বসে আছে। তোমরা নিজেদেরকে খুব চালাক মনে করো, তাই না? ভাবছো এসএস স্যারের নাম কেন নিচ্ছ আমি বুঝতেই পারবো না। এবার দেখো না, দেখো নিজেদেরকে কেমন বোকা বোকা লাগবে তোমাদের যখন জানবে সব ভুল। বলে বলে রাগুনি বুড়ি আমার, আর রাগ করে না। আচ্ছা চলো, এবার ভেতরে চলো তোমরা, আয়। তোর এখানে একটু বসতে পারি তো? এবার জিজ্ঞেস করবার কি আছে? না মানে তুই কাজ করছিস, ডিস্টার্ব হবি কিনা সেটাই ভাবছিলাম। কিছু বলবে? একটা কথা আমি আলোচনা করব ভাবছিলাম, তুই আবার এই কথাগুলো শুনে দুম করে রেগে যাস না, আবার প্রসঙ্গ এড়াবার জন্য ঘর থেকে বেরিয়ে যাস না। দেখ, তুই ছাড়া আমার তো কেউ নেই যার সাথে আমি আলোচনা করতে পারি। সীমাও চলে গেছে, সেই জন্যই ভাবছিলাম যে কথাটা তোর সাথে আলোচনা করব। বাবা, কিছু বলার হলে বলো না, এত ভনিতা কেন করছো? তুই আগে বল, তুই চটে যাবি না? প্রসঙ্গ এড়াবার জন্য ঘর থেকে উঠে যাবি না কেন? তুমি কি চটে যাওয়ার মতো কিছু বলতে চলেছো? দেখ, কথাটা না চটে যাবার মতো নয়। তুই যদি চটে যাস এটা ভেবেই আমি ইতস্তত করছি। বললে বলো, নইলে আমাকে পড়াশোনা করতে দাও। মানে আমি
স্রোতের ব্যাপারে কথা বলতে চাইছি। আমি আন্দাজ করেছিলাম বাবা, আমি বুঝতে পারছি না তুমি ওর ব্যাপারে কেন এত বেশি ভাবছো। হ্যাঁ, ওর ব্যাপারে ভাবার জন্য ওর ফ্যামিলি আছে, ওর নিজের লোকেরা আছে। তুমি কেন শুধু শুধু ওর বিয়ে নিয়ে এতটা খেপে উঠেছো? আমি যে অন্য ছেলের সাথে ওর বিয়ের কথা বলছি, এইটাই যে তোমার পছন্দ না সেটা তোমাকে মুখে বলতে হবে, বলিয়েই আমি ছাড়বো। খেপে উঠিনি রে, ওর ভবিষ্যৎ নিয়ে ভাবছি। ওর বাবা নেই, মাথার উপর কোনো ছাদ নেই, সেই কারণেই মায়া হয়। বাবা, আমি না আশ্চর্য হয়ে যাচ্ছি। ও ডাক্তারি পড়ছে, যথেষ্ট ভালো স্টুডেন্ট, ক্যারিয়ার উজ্জ্বল। তুমি ওর ভবিষ্যতের কথা ভাবতে গিয়ে ওর বিয়ের কথা ভাববে, ওকে ভালো পাত্রে দেওয়ার কথা ভাববে কেন? ও নিজের পায়ে দাঁড়াবে, নিজের যোগ্যতায় ভবিষ্যৎ তৈরি করবে। ও কেন পরনির্ভরশীল জীবন কাটাতে যাবে? সবই মানছি, দেখো উন্নতি করুক সেটা আমিও চাই, কিন্তু কি জানিস, এই ব্যাপারটা নিয়ে আমি তোর সাথেই আলোচনাটা করতে চাই। দেখ সার্থক, ওর বয়সটা কম, ওর ইমোশনাল সাপোর্টের জায়গাটা খালি আছে। সেখানে যদি কোনো বাজে ছেলে ঢুকে পড়ে, মানে আমি তো আজকালকার মেয়েদের দেখছি ভুল ভাল পার্টনার জোগাড় করে সারা জীবন ভোগে। ওর দিদিকেই দেখ না, এ অনির্বাণ ছেলেটি কি ওর যোগ্য? অথচ তাকে চুজ করে কিরকম যন্ত্রণায় ভুগছে। আমি চাই ওর প্রফেশনাল ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে ওকে সব রকম হেল্প করবে এরম একজন কেউ ওর পাশে থাকুক। সেই কারণেই আমি সৌভিকের সাথে ওর জীবনটা জুড়তে চাইছি। সেও তো ডাক্তার, ও জানে ডাক্তারের জীবন কেমন হয়, ওকে বুঝবে। সরি বাবা, এই ব্যাপারে আমি তোমার সঙ্গে একমত হলাম না। দেখ সার্থক, আমিও না এগুলো নিয়ে ভাবতাম না, যদি দেখতাম যে তোর মতো কেউ একজন ওর পাশে আছিস ওর হাত ধরে। মানে আমি হঠাৎ এলাম কোথা থেকে? হ্যাঁ, আমি তোর কথা বলছি না, আমি বলছি তোর মতো। আচ্ছা বাবা, তোমার মনে হয় না তুমি অনধিকার চর্চা করছো? ওর দাদা ওর মার সঙ্গে তুমি এই ব্যাপারে কথা বলেছো? ওর দিদিও তো মনে হয় না এই প্ল্যানটার ব্যাপারে কিছু জানে। সে কি আর এসব কথা বলার জন্য সে অবস্থায় ছিল? আমি বলবো কথা, সময় এলেই বলবো। এবার তুই আমাকে বল, তুই আমাকে হেল্প করবি কিনা? স্রোতকে রাজি করানোর দায়িত্বটাও তো তোর আছে, তাই না? ও যেরকম বেঁকে বসেছে। রিয়েলি ভাবছো বাবা যে এই প্ল্যানে আমি তোমাকে হেল্প করব? আমার জন্য করবি না, স্রোতের জন্য করবি। এটা তোর দায়িত্ব, তুই তোর স্যার। বাবা, আমি মনে করছি না তুমি স্রোতকে হেল্প করছো। তোমার এই বন্ধুর ছেলেটিকে তুমি কতদূর চেনো? ও যে স্রোতকে ঘরে বসিয়ে রাখবে না, ও যে স্রোতকে বিদেশে যেতে ফোর্স করবে না, এতে তুমি শিওর? না না, সেসব করবে না। দেখবি স্রোতই ওকে দেশে ফিরিয়ে আনবে, সে এলেম ওর আছে। তাহলে আর কি, ওর এলেমের উপর ভরসা করে ওকে বিয়েটা দিয়ে দাও। তবে আই এম সরি বাবা, আমি তোমাকে এই ব্যাপারে কোনো হেল্প করতে পারবো না, বুঝতে পেরেছো? না না, তোকে কিছু করতে হবে না। শুধু একদিন ওর বাড়ির লোককে আর শোভনের ছেলে সৌভিককে এখানে ডেকে আমি পরিচয় করিয়ে দেব। তুই সেদিন অন্তত একটু থাকিস। কেন? আমার তো কোনো ভূমিকা নেই সবটাই, তাই আমি থাকতে পারবো না। সার্থক, তোরই তো সবচেয়ে বড় ভূমিকা। বর হেঁটেই আসবে, বউ পালকিতে। দিদি ভাই, হ্যাঁ 1 মিনিট দাঁড়া, আমি এক্ষুনি আসছি। রাই এদিকে এসে বসো না। হ্যাঁ বলছি আমি ওখানে একটু গিয়ে বসছি, স্যার একটু ওদিকে ডাকলেন তোমাকে। হ্যাঁ ঠিক আছে। আর তুই মাঝখানে বস। সরি 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 সরি, ভেরি সরি।
এখানে এসে থেকে দেখছি একবার এদিকে যাচ্ছ একবার ওদিকে যাচ্ছ। এই প্রোগ্রামের পুরো দায়িত্ব কি তোমার উপর নাকি? না না, সেরকম কিছু না। আসলে প্রথমবার অফিসের প্রোগ্রামে এলাম তো, তাই বস বারবার করে ডাকছেন আর কি, এর ওর তার সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার জন্য। তুমি বুঝতে পারছো না মামুনি, এখন দিদিভাই এই অফিসের সেলিব্রিটি, অ্যাওয়ার্ড পাচ্ছে বলে কথা, সবাই তোর খোঁজ করবেই। ওসব বাজে কথা ছাড় তো, তুই কিছু বুঝবি না এসবের। তুই ডাক্তারি করা শুরু কর, তারপরে বুঝবি মানুষের সঙ্গে মানুষের আলাপ করা, ভালো সম্পর্ক রাখা এটা যে কতটা জরুরি। আর তার থেকে বড় ব্যাপার, কাজের ব্যাপারে একটু নেটওয়ার্কিং থাকা ভালো, বুঝলি? তাই তো। আচ্ছা শোনো না, বলছি প্রোগ্রাম শুরু হবে কখন? হল তো প্রায় ভরেই গেছে, সবাই তো এসেই গেছে মনে হচ্ছে। হ্যাঁ, এখনই তো শুরু হওয়ার কথা, সব তো হয়েই গেছে। আচ্ছা নীলুর কি খবর বলো তো? ও তোমাকে ফোন করেছিল? কিছু বলেছে, রওনা দিল কি না? না, আমাকে তো কিছু বলেনি। ছাত্রর কথা বোধহয় সূর্যদার সাথে ঝগড়া করে বসে আছে, ও না এলেই ভালো। কি বলছিস স্রোত? আমরা তিন বোন আজকে একটা ভালো দিনে একসাথে হব, এটাও তো আনন্দের কথা, তাই না? আর তাছাড়া মা আমাকে বলেও ছিল যে নীলু আজকে আসবেই। শরীর টরীর খারাপ করলো কি না। আসুন স্যার, এখানে বসুন। থ্যাংক ইউ। ওই তো রাই এসেছে। আমি জানতাম রাই তুমি আসবে। আমার আজ খুব দেখতে ইচ্ছে করছিল তোমায়। রাই, তুমি এত কাছে আছো, একই হলে আমরা দুজনেই বসে আছি। এখন আমি যদি গিয়ে তোমার সঙ্গে কথা বলি, কি করবে তুমি রাই? ঘৃণায় মুখ ঘুরিয়ে নেবে? বিরক্ত হবে? লিটল সিস বৌমনি ওরাও তো আমাকে দেখলে নিশ্চয়ই খুব রেগে যাবে। ওরা যদি তোমাকে এখান থেকে নিয়ে চলে যায়? না না, আমি যাব না কথা বলতে। দূর থেকেই দেখবো, শুধু তোমাকে দূর থেকেই দেখবো। কি সুন্দর লাগছে তোমাকে রাই, কতদিন পর তুমি সেজেছো। তোমাকে সুস্থ, চর্মনে আগের মতন প্রাণোচ্ছল লাগছে। তোমার চরণ মঞ্জিরে। স্যার, চা কফি কিছু নেবেন আপনি? না না, ইটস ওকে। শরবতেরও ব্যবস্থা আছে। নো, ইটস ওকে, আই এম ফাইন, থ্যাংক ইউ। রাই, আমার খুব ইচ্ছে করছে তোমার সাথে কথা বলতে, তাও কোনো কথা বলতে পারছি না। আমি এত কাছে থেকেও তোমার কাছে যাইনি রাই। এটা জানলে কি তোমার অভিমান হবে? কেন ভাবছি এসব? রাই তো আমার মুখদর্শনও করতে চায় না। আমাকে দেখলে হয়তো এখান থেকে বেরিয়েই যাবে। কি করি আমি? আমার মন যে বলছে রায়ের কাছে যেতে। একবার যাই। সূর্য এখানে কেন? ও তো আমাকে বলেনি ও এখানে আসবে। ওর সঙ্গে তো আমার যোগাযোগ আছে, মাঝে মাঝে ফোন করি আমি ওকে, তাও কেন বলেনি? ওই তো নীলু এসে গেছে। এসেছে কি আর এমনি এমনি? তুই সত্যি অ্যাওয়ার্ডটা পাচ্ছিস কিনা সেটা দেখতেই এসেছে, যাতে বাড়িতে গিয়ে মায়ের সাথে গসিপ করতে সুবিধা হয়। ছাড়ো স্রোত, নীলুর সামনে কিছু বলো না। সৌর্য আছে, এখানে কিছু একটা সিন ক্রিয়েট করলে রাইয়ের প্রেস্টিজটা ডাউন হবে। নীলুর মুখে তো আর কিছু আটকায় না। কিরে, কি ভাবছিস? ওখানে দাঁড়িয়ে রইলি কেন? আয় এদিকে, এখানে বস। দাঁড়া, এখানে এখানে। না না, ঠিক আছে, আমরা ওই টেবিলে বসছি, অসুবিধা নেই। চলো। হ্যাঁ,
বসো। হ্যাঁ ওদের সঙ্গে ওই টেবিলে বসার সুযোগ হলো না তো কি করবে বলো, ওখানে সব স্পেশাল মানুষদের জায়গা। স্পেশাল হতেও চাই না, আমি সাধারণ হয়েই খুশি। ও বাবা, অনির্বাণদাও এসেছে? দিদি ভাই ডেকেছে না এমনি এমনি এসেছে? দিদিভাই কি জানে অনির্বাণদা এখানে এসেছে? দিদিভাই জানলে তো নিশ্চয়ই চলে যাবে রেগে মেগে। তার উপর শ্রদ্ধাও এখানে আছে ওকে উস্কানোর জন্য। না না না, কিচ্ছু বলার দরকার নেই। তার থেকে মজাটা দেখি না, কেন এসেছে অনির্বাণদা? একবার না একবার তো দিদিভাই আর অনির্বাণদা মুখোমুখি হবেই, তখন দেখবো ওদের কেমিস্ট্রিটা আছে নাকি ভেসে গেছে। মিস্টার সেন, হ্যাঁ বলুন। আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে। বলুন। আপনাকে সম্বর্ধনা দেওয়ার পর আমাদের যে বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ডটা আছে, আপনি যদি সেটা দেন তাহলে খুব ভালো হয়। আমি? না না, আপনাদের ইনভিটেশন লেটারে সেরকমই কিছু মেনশন ছিল, আমি দেখেছিলাম। তবে আজকে তো এখানে অনেক নামি দামি অতিথি আছেন, তারা যদি কেউ আগ্রহী হন তাহলে তারা। আসলে মিস্টার সেন, আমরা আপনাকেই অনুরোধ করছি অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য। আপনি একজন ইয়াং সাকসেসফুল বিজনেসম্যান, আপনার হাত থেকে অ্যাওয়ার্ডটা পেলে ওরাও অনুপ্রাণিত হবে। বেশ, ঠিক আছে। এবার কে পাচ্ছে? দুজন পাচ্ছে, আর দুজনেই আমাদের খুব এফিশিয়েন্ট এমপ্লয়ি। এইটাতে ওদের দুজনের নাম আছে, আপনি একটু কাইন্ডলি দেখে নিন। আপনি অ্যাওয়ার্ডটা দিলে আমরা সত্যি খুব অনার্ড ফিল করব। শিওর।